হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জার্মানি জিতে গেছে ৩-১-এ। তো প্রথমে যদি এলিমেন্টটা নিয়ে কথা বলি, আজকের এলিমেন্ট ছিল 3-4-3 ফরমেশনে। আপনারা যদি দেখতে পাইতেছেন যে আজকে রুডিগার, কক এবং অ্যান্টন ৩ সিবি খেলছে এবং সাথে কিমিকের সাথে গ্রস খেলছে, প্যাসকাল গ্রস। ভালো উঠে খেলছে, কিমিক নিচে ছিল আজকে। ভালো খেলছে কিমিক, আর গ্রস ঠিকঠাক ছিল। ওই পাশে আপনার গ্ন্যাব্রি ঠিকঠাক ছিল। এই পাশ দিয়ে রাউন্ড লেফট উইং থেকে বেটার বল সাপ্লাই দিতেছিল, আর এই পাশ দিয়ে তোমার গ্ন্যাব্রি বা তোমার লেভেলিং তো রাইট সাইড আজকে ত্রাস সরাইছি। লেভেলিং সো গুড ম্যান, সো গুড, আসলে খুব ভালো হয়েছে লেভেলিং। দেন গ্ন্যাব্রির বলটা অসাধারণ। তারপরে আসি ভল্টারমেট নিয়ে কি বলবো। ভল্টারমেট অনেকগুলো চান্স মিস করছে, দ্যাটস ওয়াই আমি ভল্টারমেটকে একটু 5 মার্ক টাকা দিলাম। যাও। এবং ভার্সের আজকে ফ্রি কিক সেই, আর বাকি থাকে কে আমাদের? বাকি থাকে লাস্টে গ্ন্যাব্রির গোলটা অসাধারণ ছিল। আজকে আমি ডিফেন্স আসলে এখনো স্টার্টেল না, ভালনারেবল, প্রচুর ভালনারেবল। আমরা যে ফার্স্ট বল খাইছি, ওটা কর্নার কি গেল, এইটা ফুল দোষ হইলো রুডিগারের। ফুললি দোষ আমি রুডিগারের নেব। রুডিগার যা করছে ভাই, রুডিগার বল দিয়ে দিছে একটা ডাইরেক্ট, না বাবা নিয়ে নাও, এরকম একটা গাড়ি। সো জার্মানি এখন 3-1-এ জিতলো ঠিকই, বাট আমরা এখনো থার্ড পজিশনে আছি গ্রুপের। এখনো আমরা স্লোভাকিয়া জিতে গেছে কালকে 100। যদি ড্র করতো তাহলেও ভালো হতো লুক্সেমবার্গের সাথে। তো এখন আপনার স্লোভাকিয়া 6 পয়েন্ট, নর্দার্ন আয়ারল্যান্ডেরও 3 পয়েন্ট, আমাদেরও 3 পয়েন্ট, আর লুক্সেমবার্গ 0 পয়েন্ট। তো যেহেতু তারা আমাদের অ্যাওয়ে ম্যাচে, মানে আমাদের হোম ম্যাচে তারা বল দিছে, দ্যাটস ওয়াই আয়ারল্যান্ড আপার পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে। সো জার্মানির অনেক কাটকর পড়ে দেবে নেক্সট টার্ন ইন্টারন্যাশনাল ব্রেকে, কারণ নেক্সট ম্যাচ লুক্সেমবার্গের সাথে, আর দেন নর্দার্ন আয়ারল্যান্ডের মাঠে গেলা। এই দুইটা ম্যাচ ইম্পর্টেন্ট অনেক বেশি। তো ট্যাকটিক্যাল বোর্ডে আসেন, দেখাই ট্যাকটিক্যাল 3টা গোল কেমনে হলে। এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন ফার্স্ট গোল হয়েছে 6 মিনিটে। তো এখানে ভল্টারমেট বল পাইছে, ভল্টারমেট ওর কাছ থেকে ডিফ্লেকশনে আসা ভল্টারমেটের কাছে বল আসছে। দেন ভল্টারমেট অসাধারণ একটা পাস দিছে, অসাধারণ। গ্ন্যাব্রিকে এখান পাস দিছে, তো গ্ন্যাব্রি 1v1-এ চলে গেছে। গ্ন্যাব্রি এখান থেকে 1v1-এ চলে যাওয়ার পরে এখন জাস্ট অসাধারণ একটা ফিনিশিং। গ্ন্যাব্রি এখানে অন্য কেউ থাকলে মেবি মিস করে ফেলতো, বাট গ্ন্যাব্রি আজ এবার এত সুন্দর মানে খেলতেছে। তো গ্ন্যাব্রি ইজ কুকিং ম্যান। গ্ন্যাব্রি অসাধারণ একটা শট, এবং ওইখান থেকে চিপ করে গোলটা বের করে দিল। দেন আসি আর একটা গোলের 14 মিনিটে আমরা আরেকটা চান্স ক্রিয়েট করছি, সেখানেও গ্ন্যাব্রি করছে। তো গ্ন্যাব্রি এইখান থেকে বল পাইলো, বল পাওয়ার পরে এখান থেকে কাটব্যাক করলো। কাটব্যাক করার সময় ভল্টারমেটকে দিল, বাট ভল্টারমেট যদি এইখান থেকে যদি ফার্স্ট অ্যাটেম্পটে শটটা নিত তাইলে গোল হয়ে যাইতো। বাট ভল্টারমেট করলো কি, ভল্টারমেট এখান থেকে বল রিসিভ করলো। দেন বল রিসিভ করার পরে আসলে অনেক বেশি প্লেয়ার আইসে পড়ছে, তো ওইখান থেকে আর গোল দেওয়া পসিবল হয় না। তো ভল্টারমেট ইজ নট এ গুড স্ট্রাইকার ফর জার্মানি, এটাই বলি। দেন আসি সেকেন্ড গোলটা খাইলো কেমনে। সেকেন্ড গোলটা খাইলো এইখানে, এই দেখেন নাম হচ্ছে, ওর নাম প্রাইস। তো ও এখান থেকে শট করলো, এখানে সবার জন্য প্লেয়ার আছে, বাট গ্ন্যাব্রি এনে কি হুদাই, গ্ন্যাব্রি গোল তো দিছে ঠিক আছে, বাট গ্ন্যাব্রি এইখান থেকে এই প্লেয়ারটাকে মার্ক করা ভুলে গেছে, বা ও তো ভুলে গেছে, বাট ও ভুলে গেছে গ্ন্যাব্রি। তো গ্ন্যাব্রি ভুলে যাওয়ার পর প্রাইস এখান থেকে বল পাইলো, দেন এইখান থেকে দেন গ্ন্যাব্রি কিন্তু এখনো নাই। তো এখান থেকে প্রাইস ফুল একা হয়ে গেল, দেন এখান দিয়ে গোল দিয়ে দিল, শেষ। এখন আসি সেকেন্ড গোলটা কেমন হইলো। আমরা 1-1 ছিলাম 68 মিনিট পর্যন্ত। এইখানে দেখেন এখান থেকে বায়ার আর এরা আমেরিকা নামাইনে ফালাইছে অলরেডি 61 মিনিটের পরে। তো এইখান থেকে দিছে ক্রস, এইখান থেকে এরম ক্রস দিছে। তো বায়ার এইখান থেকে মনে করছে কি, গোলকিপার মনে করছে এখান থেকে বায়ার শট নিয়ে নিবে। তো দ্যাটস ওয়াই গোলকিপার সামনে এসে পড়ছে। তো গোলকিপার সামনে এসে বায়ারও আর পায় নাই। তো বায়ার পায় নাই দেখা এইখান থেকে ইজি একটা এমেরি একটা চান্স পাইছে। তো এখান থেকে এমেরি বলটা মিস করলো, মানে বায়ার মিস করলো। তো এখান থেকে এমেরি ইজি বল পাইয়া বল দিয়ে দিল।